মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জগতে যে পাঠিয়েছেন, এই দুনিয়ার জগৎ এটা আমাদের কারো আসল ঠিকানা নয়। এখানকার আমরা কেউ আসল বাসিন্দা নই। আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। বলেন কোথায়? জান্নাত আমাদের আসল বাড়ি। জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জগতে পাঠিয়েছেন। আমাদের সকলের আব্বা জান হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের সকলের আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালাম, এই উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের আব্বা আম্মার বাড়ি যেহেতু জান্নাত, তাদের সন্তান হিসেবে আমাদেরও আসল বাড়ি কোথায়? জান্নাত। আব্বা আম্মার ভিটা বাড়ি সন্তানের আসল বাড়ি হয়ে থাকে। অতএব এই জান্নাত হলো আমাদের আসল বাড়ি। এই জান্নাতে যেই পথে চললে জান্নাতে যাওয়া যাবে, এই পথটার নাম হলো সিরাতে মুস্তাকিম। এই পথের নাম কি? জান্নাতে যাওয়ার পথের নাম কি? সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম, এই পথের উপরে যে চলবে, এই পথে যে চলবে, সে এই পথে চলতে চলতে জান্নাতে চলে যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য সূরাতুল ফাতিহার মধ্যে আমাদেরকে দোয়া শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে চালান, কারণ এটা তো জান্নাতের পথ। অতএব এই পথে আমাদের চলতেই হবে। আল্লাহ দোয়া শিখিয়েছেন। এখন এই তেলাওয়াতকৃত আয়াত সূরাতুল ফাতিহার এই জান্নাতের পথ সিরাতে মুস্তাকিম, এই পথে যারা চলছে এরাই হচ্ছে একমাত্র হক জামাত। বলেন ঠিক কিনা? এখন আমাদের সামনে প্রশ্ন হলো, সিরাতে মুস্তাকিমের উপরে কারা চলছে? এই দল কারা? এই জামাতটা কারা? তাদের পরিচয় জানা দরকার, ঠিক কিনা? এই পরিচয়টুকু জানার জন্য আগে একটা কথা বুঝতে হবে, ভূমিকা স্বরূপ। এই কথাটা একটু আপনারা বুঝেন, ইনশাআল্লাহ বুঝবেন, তবে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য, জান্নাতের পথে চলার জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য আমাদের কাছে আল্লাহ পাক দুইটি বস্তু পাঠিয়েছেন। কয়টি বস্তু? দুইটি বস্তু। এই দুইটি বস্তুকে যদি আমরা ফলো করতে পারি, তাহলে আমরা জান্নাতের পথে চলতে পারবো, ফলশ্রুতিতে আমরা আমাদের আসল বাড়ি জান্নাতে চলে যেতে পারবো। বস্তু কয়টি? দুইটি। একটির নাম হলো কিতাবুল্লাহ। সবাই বলেন। একটির নাম হলো কিতাবুল্লাহ। সবাই বলেন। আরেকটির নাম হলো রিজালুল্লাহ। রিজালুল্লাহ। বাস, আমি এটার ব্যাখ্যা করে বুঝাচ্ছি। একটির নাম কি? কিতাবুল্লাহ। এই দুইটা শব্দ মনে রাখলে, মুখস্থ করলে আমার কথা বুঝে আসবে। একটির নাম কি? কিতাবুল্লাহ। আরেকটির নাম কি? রিজালুল্লাহ। এই দুইটি বস্তু আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন। এই দুইটিকে যদি ফলো করতে পারি, বাস আমরা ওই সত্যের জামাত, হক জামাতের সাথে থাকতে পারবো, সিরাতে মুস্তাকিমের উপরে চলতে পারবো, ফলশ্রুতিতে আমরা আমাদের আসল বাড়ি জান্নাতে চলে যেতে পারবো। প্রথমটির নাম কি বলেছি? এটা আমরা সবাই বুঝি। কিতাবুল্লাহ আমরা সবাই চিনি না? আমাদের কাছে আল্লাহ পাকের একটি কিতাব আছে, এটাকে কিতাবুল্লাহ বলে। এটার নাম কি? আল কোরআনুল কারীম। এটাকে কিতাবুল্লাহ বলে। কোরআন কার কিতাব? বলুন তো দেখি, এই কোরআন নামের কিতাবুল্লাহ, এটা আমাদেরকে আমাদের আসল বাড়ি জান্নাতের পথ দেখায় কি দেখায় না? নাকি জাহান্নামের পথ দেখায়? জান্নাতের পথ দেখায়। অতএব এই কিতাবুল্লাহ নামের আল্লাহ পাক যে আমাদের কাছে এই বস্তুটি পাঠিয়েছেন, যদি কেউ এটাকে ফলো করে চলে, তাহলে সে সিরাতে মুস্তাকিমের উপরে চলতে পারবে কি পারবে না? জান্নাতে যেতে পারবে কি পারবে না? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আরেকটি বস্তুর নাম কি? রিজালুল্লাহ। বলেন নাকি? রিজালুল্লাহ। এই রিজালুল্লাহ কি জিনিস এটা বুঝেন। রিজালুল্লাহ, রিজাল রজুলুনের বহুবচন, মানে ব্যক্তি। রিজালুল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, বাছাইকৃত, আল্লাহর পছন্দের কতগুলো ব্যক্তি, আল্লাহর পছন্দের কতগুলো মানুষ, এদেরকে রিজালুল্লাহ বলে।
এই আল্লাহর নির্বাচিত বাছাইকৃত মানুষগুলোর একেবারেই সবার প্রথম সারিতে আছেন নবী রাসূল এবং পয়গম্বরগণ। এই নবী রাসূল পয়গম্বরগণ তারা আল্লাহর পক্ষ থেকে বাছাইকৃত নির্বাচিত, এদেরকে বলে রিজালুল্লাহ। কি বলে বলুন তো দেখি? নবী রাসূল পয়গম্বরগণকে আল্লাহ পাক আমাদেরকে কাছে পাঠিয়েছেন জান্নাতের পথ দেখানোর জন্য না জাহান্নামের পথ দেখানোর জন্য? জান্নাতের পথ দেখানোর জন্য। তাইলে নবী রাসূল পয়গম্বর তথা রিজালুল্লাহ এদেরকে কি বলে? রিজালুল্লাহ শব্দটা মনে রাখেন। তাহলে নবী রাসূল পয়গম্বরগণ এই যে রিজালুল্লাহ তারাও আমাদেরকে জান্নাতের পথ দেখায়, বলেন ঠিক কিনা? তাইলে কিতাবুল্লাহ আমাকে জান্নাতের পথ দেখাচ্ছে, রিজালুল্লাহ আমাকে কিসের পথ দেখাচ্ছে? জান্নাতের পথ দেখাচ্ছে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই দুইটি বস্তুকে যদি কেউ ফলো করে তাহলে সে সোজা জান্নাতে চলে যাবে। এবার আমি আপনাদের কাছে সূরাতুল ফাতিহার যে শেষ 3টি আয়াত তেলাওয়াত করেছি, এখানে আমি এসে আপনাদেরকে এই দুইটা বস্তুর সার কথা বুঝিয়ে আমার আলোচনা শেষ করে দেব। এর আগে আপনাদের একটা জানা কথা আমি আপনাদের কাছে জানতে চাই। বলুন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন যত রিজালুল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন নবী রাসূল পয়গম্বর, আপনাদের জানা থাকলে বলুন তো সমস্ত নবীকে কি আল্লাহ তাআলা নতুন নতুন কিতাব দিয়েছেন? না, মাশাআল্লাহ সব নবীকে আল্লাহ পাক নতুন নতুন কিতাব দেননি। রিজালুল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন কিন্তু সাথে কিতাবুল্লাহ দেননি, বরং অধিকাংশ নবী কিতাব ছাড়া। অধিকাংশ নবী কি কিতাব ছাড়া? কিতাবওয়ালা নবীর সংখ্যা মুষ্টিমেয়, হাতে কয়েকজন। এক বর্ণনায় আছে মাত্র 313 জন। লক্ষাধিক পয়গম্বর, তার মধ্যে মাত্র মুষ্টিমেয় কয়েকজনকে আল্লাহ কিতাব দিয়েছেন, বাকি সব রিজালুল্লাহ কিতাবুল্লাহ ছাড়া। শুধু আল্লাহ ব্যক্তি পাঠিয়েছেন কিন্তু কিতাব দেননি। তাইলে কিতাব ছাড়া অসংখ্য রিজালুল্লাহ পাঠালেন, নবী রাসূল পাঠালেন, এটা তো আপনারা জানেন। আরেকটা কথা আমি আপনাদের কাছে জানতে চাই, কিতাব ছাড়া তো অসংখ্য নবী আল্লাহ দুনিয়াতে পাঠালেন। এবার বলুন তো দেখি, নবী ছাড়া আল্লাহ দুনিয়াতে কোনো কিতাব কি পাঠিয়েছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। তাইলে কিতাব ছাড়া অসংখ্য নবী পাঠালেন কিন্তু নবী ছাড়া একটা কিতাবও। এখন যদি আমি প্রশ্ন করি যে আল্লাহ পাক কিতাব ছাড়া এত নবী দুনিয়াতে পাঠালেন, তো নবী ছাড়া একটা কিতাব কেন পাঠালেন না? অন্তত একটা কিতাব পাঠালেন। নবী ছাড়া কেন কোনো কিতাব পাঠালেন না? এই প্রশ্নের জবাবটা শুনেন। এই প্রশ্নের জবাবটা যদি আপনার মাথায় ঢুকে তাহলে অসংখ্য সমস্যার সমাধান এখানেই নিহিত আছে। বাস প্রশ্ন হলো, আমি আবারও বলছি, প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন কিতাব ছাড়া অসংখ্য নবী দুনিয়াতে পাঠালেন কিন্তু নবী ছাড়া একটা কিতাবও কেন পাঠালেন না? এই প্রশ্নের একমাত্র জবাব, ও আমার মুসলমান ভাইয়েরা, ও আমার বোনেরা, ও আমার সাথীরা ভালো করে বুঝেন, কেন আল্লাহ পাক কিতাব ছাড়া এত নবী পাঠানো সত্ত্বেও নবী ছাড়া একটা কিতাবও কেন দুনিয়াতে পাঠান নাই? এই কেনর জবাব হলো আল্লাহ পাকের কিতাব, আসমানি কিতাব, এটা নবীর দেওয়া ব্যাখ্যা ছাড়া আমার আপনার পক্ষে বোঝা সম্ভব না। কোন উম্মতের পক্ষে আসমানি কিতাব নিজে নিজে পড়ে এই কিতাবের ব্যাখ্যা অনুযায়ী চলে জান্নাতে চলবে, নবীর ব্যাখ্যা মানবে না, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা মানবে না, পূর্বসূরীর কারো ব্যাখ্যা মানবে না, নিজে খুব ভালো ব্রিলিয়ান্ট সায়েন্সের ছাত্র, আরবি ব্যাকরণ ভালো বুঝে, বাস কিতাব খুলবে, এই কিতাব খুলে খুলে এই কিতাব পড়ে পড়ে জান্নাতের পথে চলে জান্নাতে চলে যাবে। অসম্ভব ব্যাপার। যতক্ষণ পর্যন্ত নবীর দেয়া ব্যাখ্যা অনুযায়ী এই কিতাব না বুঝবে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের পথে চলতে পারবে না, সে বিভ্রান্ত হয়ে যাবে, সে লাইনচ্যুত হয়ে যাবে। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই, উদাহরণ দিলে কথা সহজে বুঝে আসে। আমাদের মাতৃভাষা কি? যাদের উপরে কোরআন নাযিল হলো তাদের মাতৃভাষা কি ছিল? কোরআনের ভাষা কি? তাইলে যাদের উপরে কোরআন নাযিল হয়েছে তাদের ভাষা যেই, কোরআনের ভাষাও সেই। তাইলে তাদের পক্ষে কোরআন বুঝতে কি কোনো সমস্যা?
তাদের মাতৃভাষাই তো আল্লাহ পাক কোরআন নাযিল করলেন, অতএব তাদের তো কোরআন বুঝতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি তাফসীরের কিতাব খুললে জায়গায় জায়গায় পাবেন যে কোরআন নাযিল হয়েছে, আয়াত নাযিল হয়েছে, সাহাবী আমল শুরু করে দিয়েছেন, নবীজি ডেকে বললেন তুমি এই আয়াতের অর্থ কিচ্ছু বুঝো নাই। আমি একটা ঘটনা বলি। ইসলামের প্রাথমিক যুগে রমাজানুল মুবারকে সেহরি খাওয়ার বিধান ছিল ঘুমের আগে খেতে হবে। আমরা তো ঘুম থেকে উঠে শেষ রাত্রে সাহারি খাই, কিন্তু ইসলামের প্রাথমিক যুগে বিধান ছিল ঘুমের আগে খেতে হবে। সূর্য অস্ত যাওয়ার পরে সন্ধ্যায় যখন সূর্য অস্ত যায়, এরপরে যদি তুমি একটু ঘুমিয়ে পড়েছো তো মরেছো, এক ফোঁটা পানিও আর খেতে পারবে না। ওই অবস্থাতে তোমাকে কালকে রোজা রাখতে হবে, যা খাওয়ার ঘুমের আগে খেয়ে নিতে হবে। এটা ইসলামের প্রাথমিক যুগে বিধান ছিল। বুখারী শরীফের মধ্যে একটি ঘটনা এসেছে, একজন আনসারী সাহাবী মদিনার, এই বেচারা রমজানুল মুবারকে গরম গ্রীষ্মকালে, আরব দেশের গরম কি পরিমাণ এটা যারা আরবে থাকে তারা বুঝে, বাংলাদেশ থেকে বোঝা যাবে না। এমন গরমের মধ্যে সারাদিন খেতে কাজ করেছে। আনসারী মদিনার আনসারী সাহাবীরা ওনারা কিন্তু কৃষি কাজ করতেন বেশি, ক্ষেত খামার করতেন বেশি, সারাদিন খেতে কাজ করেছে। সন্ধ্যাবেলা যখন সূর্য অস্ত যায়, ওই সময় ইফতারের সময় ঘরে এসেছে। ঘরে এসে বিবিকে বললেন, বিবি যদি ঘরে কিছু থাকে দাও, আমার বড্ড ক্ষুধা লেগেছে, পিপাসা লেগেছে, আমি বড্ড ক্লান্ত, খাবারের কিছু থাকলে দাও। বাস্তবিক অর্থে কিতাবের মধ্যে হাদিসে এসেছে তার ঘরে এক মুঠ চাউল নেই, ডাউল নেই, আটা নেই, কোনো খাবার নেই, একটি খেজুরও নেই স্বামীর সামনে পেশ করবে, কোনো খাবার নেই। কারণ স্বামী তো খাবার চেয়ে বসেছে বিবির কাছে। আমাদের বিবিরা হলে তো মাশাআল্লাহ, সবার কথা বলছি না, যদি ঘরে কোনো খাবার দাবার কিচ্ছু নেই, রান্না বান্না করার মতো কিছু নেই, স্বামী এসে যদি বলে যে ভাত দে, তাইলে তো 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিবে। অমুকের পুত তমুকের পুত, পিছা মারা পুরা কপাইল্লা, ঘরে নাই এক মুঠ চাউল, আবার খানা চায়, শরম নাই ইত্যাদি। কিন্তু বিবি তো সাহাবী, নেককার, পরহেজগার বিবি। বিবি চিন্তা করছেন আমার স্বামী তো খাবারটা আমার কাছে চেয়েছে, আমি কিভাবে তার চোখের সামনে বলি যে কোনো খানা নেই, কিভাবে আমি তাকে না করব, কোন বিবেকে না করব। দেখেন নেককার বিবি, একটা কথা কত ভাবে বলা যায়। উনি আর বললেন না যে ঘরে কোনো খাবার নেই বা ঘরে কিচ্ছু নেই, আপনি কেন খাবার চাইছেন, না, উনি চট করে জবাব দিলেন, বললেন স্বামী আপনি বসুন, আমি ব্যবস্থা করছি, আপনি বসুন, আমি ব্যবস্থা করছি। হাদিসের মধ্যে এসেছে স্বামীকে বসিয়ে রেখে উনি দৌড়ে পাশের বাড়িতে গেলেন, প্রতিবেশিনীর কাছ থেকে কিছু গম হাওলাত করে আনলেন, দূরে বসে জাতা কলে এই গমগুলো পিষলেন, স্বামী যেন টের না পায়। গমগুলো পিষলেন, পিষে এগুলোকে আটা করলেন, এরপর এই আটাগুলো পানি দিয়ে খামিরা করলেন, এরপর রুটি বেলে আগুনে সেকে গরম গরম রুটি নিয়ে এবার স্বামীর কাছে আসছে, স্বামীকে গরম রুটি খাওয়াবে। বলুন তো এই এতগুলো কাজ করতে তার একটা সময় পার হয়েছে কি হয়নি? মোটামুটি একটা লম্বা সময় চলে গেছে। এই বেচারি বড় আনন্দ চিত্তে স্বামীর কাছে এসেছে। যখন রুটিগুলো নিয়ে ঘরে ঢুকলো, ঘরে ঢুকে দেখে সর্বনাশ, স্বামী বেচারা খাবারের জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত শ্রান্ত বদনে ওখানেই শুয়ে ঘুমিয়ে পড়েছে। আমার কথা যদি আপনাদের বুঝে আসে জবাব দেন তো দেখি। ওই যে তখন ইসলামের শুরুতে যে বিধান ছিল ঘুমের আগে খেতে হবে, ওই সময় কি এই স্বামীকে এখন ঘুম থেকে তুলে এই রুটিগুলো খাওয়ানো যাবে? হ্যাঁ, স্ত্রীর চোখে পানি এসে গেল, হায় রে আমি এত বড় হতভাগিনী, স্বামী খাবার চেয়েছে, স্বামীর মুখে খাবার দিতে পারলাম না। হাদিসের মধ্যে এসেছে ওই অবস্থাতেই স্বামী পরের দিন আবার রোজা, সারা রাত কিছু খেতে পারলো না, পরের দিন রোজা, বেলা কিছুটা উপরে উঠতেই ওই বেচারা বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। এবার স্ত্রী দৌড়ে নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক তো এই বিধান দিয়েছেন ঘুমের আগে খেতে হবে, আমার স্বামী পরশুদিন সন্ধ্যায় খেয়ে রাত্রে না খাওয়া, গতকালকে রোজা, রাতের বেলা খাবার চেয়েছে দিতে পারিনি, না খাওয়া, আজকে রোজা রেখেছে, এখন বেহুশ হয়ে পড়ে আছে। নবীজি কি সমাধান দিবেন? নবীজি নিজের থেকে কিছু বলেন?
নবীজি মাথা নিচু করে অপেক্ষা করলেন। ঠিক এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে সূরাতুল বাকারার লম্বা একটি আয়াত দিয়ে পাঠিয়ে দিয়েছেন। এই আয়াতে আল্লাহ পাক, পুরা আয়াতটা এখন পড়ার সময়ও নেই আর আমার আলোচ্য বিষয়ও নয়, আয়াতের মাঝখানে আল্লাহ পাক বলছেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদ। আল্লাহ বলছেন যাও এখন থেকে রমজানে সেহরি খাওয়ার বিধানটা আমি সহজ করে দিলাম। কি সহজ করলাম? রমজানের রাতে খেতে থাকো, মজা করে খেতে থাকো, খাও, পান করো। কতক্ষণ খাবে? হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবিয়াদ মিনাল খায়তিল আসওয়াদ, যতক্ষণ পর্যন্ত সাদা সুতা আর কালো সুতায় পার্থক্য করা না যাবে ততক্ষণ খেতেই থাকবে। আল খায়তুল আবিয়াদ মানে সাদা সুতা, আল খায়তুল আসওয়াদ মানে কালো সুতা। সাদা সুতা আর কালো সুতায় যতক্ষণ পার্থক্য করা না যায় ততক্ষণ খাও। এখন এই আয়াত নাযিল হওয়া মাত্র ওই মজলিসের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরতে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মজলিস থেকে উঠে সোজা বাজারে গেলেন, বাজারে গিয়ে দুইটা সুতা কিনলেন। এই দুই সুতা কিনে বাড়িতে গিয়ে এবার বালিশের নিচে ভরে রেখেছেন। কি আনন্দ, কি আনন্দ, কত সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। বিবিকে বললেন বিবি এখন খাবো না। কখন খাবেন? শেষ রাত্রে উঠে খাবো। তাহলে রোজা? বলে নতুন হুকুম এসেছে আল্লাহর পক্ষ থেকে। স্বামী স্ত্রী দুইজনে দিলেন ঘুম, শেষ রাত্রে উঠে দুইজনে মিলে সেহরি খায়। আর একটু পরে পরে বালিশের নিচ থেকে সুতা দুইটা বের করে দেখে বাতি জ্বালানো না নিভানো। নিভানো, জ্বালানো থাকলে তো এখনই পার্থক্য করা যাবে। বাতি নিভিয়ে অন্ধকারের মধ্যে দেখে যে কিচ্ছু দেখা যায় না, তো বালিশের নিচে ভরে রাখে, আবার খায়, আবার গল্প করে। কি আনন্দ! একটু পরে পরে আবার সুতা বের করে দেখে কিচ্ছু দেখা যায় না, আবার খায়। এইভাবে তাদের খানা চলছে, সুতা দেখা দেখি চলছে। ওইদিকে ফজরের আজানও শেষ, নামাজও শেষ, ওনাদের খানা কিন্তু চলছে। কারণ সুতায় সুতায় তো কি করা যায় না, পার্থক্য করা যায় না। আল্লাহ তো বলেছেন সাদা সুতা আর কালো সুতায় যতক্ষণ পার্থক্য করা না যায় ততক্ষণ খাও। যখন টের পেয়ে গেল যে ফজরের আজান শেষ, নামাজ শেষ, সুতা সুতায় পার্থক্য করা যাচ্ছে না, এখন তো হযরতে আদির কলিজায় চিপ দিয়ে উঠলো যে আল্লাহ কইলেন কি, আমি বুঝলাম কি। পরের দিন হযরতে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, গতকালকে না আল্লাহ পাক বললেন সাদা সুতা আর কালো সুতায় যতক্ষণ পার্থক্য করা না যায় ততক্ষণ খাও। নবীজি বললেন যে হ্যাঁ, আল্লাহ তো এই কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুইটা সুতা কিনে বাড়িতে নিয়ে বালিশের নিচে ভরে রেখেছিলাম, এখন সুতায় সুতায় তো পার্থক্য করা যায় না, ওইদিকে তো ফজরের আজানও শেষ, নামাজও শেষ, কতক্ষণ খাবো? মুহতারাম ভাইও, বুখারী শরীফের মধ্যে আছে, আপনি খুলে দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আদির দিকে তাকিয়ে বললেন সুবহানাল্লাহ বিসাদাতুকা আরিজাতুন। আরে আদি, তোমার বালিশটা তো অনেক বিশাল বড়। হযরতে আদি তো কিছুই বুঝেন না, তোমার বালিশ তো অনেক বিশাল। আল্লাহ রাব্বুল আলামিন তো এখানে পূর্ব আকাশের কথা বলেছেন। পূর্বাকাশ রাতের অন্ধকারে কালো হয়ে থাকে, এটাকে আল্লাহ পাক বলেছেন কালো সুতা। আর সুবহে সাদিকের শুভ্র আভায় পূর্বাকাশ যখন সুশোভিত হয়ে যায়, সাদা হয়ে যায়, এটাকে আল্লাহ বলেছেন সাদা সুতা। অর্থাৎ রাতে যখন পূর্বাকাশে রাতের অন্ধকার বিদূরিত হয়ে সুবহে সাদিকের আলোয় যখন পূর্বাকাশ উদ্ভাসিত হয়, তখন তোমরা সাহরি খাওয়া বন্ধ করো। তো তুমি তো পূর্বাকাশ পুরাটাকে তোমার বালিশের নিচে ভরে ফেলেছো, তোমার বালিশটা তো অনেক বিশাল। মুহতারাম হাজিরিন, আপনি হয়তো বলতে পারেন যে এই আয়াতের অর্থ একজন সাহাবী বুঝতে পারেন নাই, বাকিরা তো বুঝেছেন সাদা সুতা আর কালো সুতার ব্যাখ্যা। না, আপনি বুখারী শরীফ খুললে দেখবেন হযরতে আদি তো সুতা দুইটা কিনে বালিশের নিচে ভরেছেন, আর অনেক সাহাবী ওনারা বাজার থেকে সুতা কিনে একটা সুতা ডান পায়ে আর একটা সুতা বাম পায়ে বেঁধে রাত্রে ঘুমিয়েছে। সাহরি খায় আর দেখে ডান পায়ের দিকে বাম পায়ের দিকে, দেখে কিচ্ছু দেখা যায় না, তো আবার খায়। বলুন তো দেখি, তো সাহাবায়ে কেরাম এই সুতার অর্থ, এই আয়াতের অর্থ সঠিক বুঝলেন না ভুল বুঝলেন? অথচ তাদের মাতৃভাষা কি? মাতৃভাষা কি?
আরবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শুধরে দিলেন, ব্যাখ্যা করে দিলেন যে এখানে সাদা সুতা আর কালো সুতা দ্বারা পূর্বাকাশকে বোঝানো হয়েছে, রাতের অন্ধকার আর সুবহে সাদিকের শুভ্র আভা। রাতের অন্ধকারকে বলা হয়েছে কালো সুতা আর সুবহে সাদিকের শুভ্র আভাকে বলা হয়েছে সাদা সুতা। যদি আরবি ভাষা মাতৃভাষা হওয়া সত্ত্বেও তাদের যদি কোরআনের ব্যাখ্যা নবীজির করে দিতে হয়, আজকে আমার ভাষা বাংলা, আপনার ভাষা হিন্দি, আপনার ভাষা সিন্ধি, আপনার ভাষা উর্দু, আপনার ভাষা আরবি, আপনি একজন ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, আপনি এখন দাবি করছেন যে না কোরআনের আমি ব্যাকরণ ভালো বুঝি, আরবি ভাষা ভালো বুঝি, আমি এখন নিজে কোরআন পড়ব। বাজারে কোরআনের অনুবাদ পাওয়া যায়, ইংলিশ ট্রান্সলেশন পাওয়া যায়, সহিহ বুখারী, সহিহ মুসলিম পাওয়া যায়, বাস ঘরে এনে আমি নিজে নিজে পড়ব, কারো কোনো ব্যাখ্যার ধার ধারবো না, কোনো আলেম ওলামার কাছেও আমি যেতে রাজি না, আমি নিজে পড়ে যা বুঝবো ওই অনুযায়ী জান্নাতের পথে সিরাতে মুস্তাকিমের উপরে চলবো। যদি আপনি এই কথা নিজে বলেন এবং উম্মতকে দাওয়াত দেন, নিশ্চিত করে জেনে রাখেন আপনি পথভ্রষ্ট হয়ে গেছেন, ৭২ দলের কোন একটা দলের মধ্যে পড়ে গেছেন, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। বর্তমান দুনিয়াতে এইভাবে খুব ফলাও করে প্রচার করা হচ্ছে, দাওয়াত দেওয়া হচ্ছে, বিশেষ করে টেলিভিশন, ইন্টারনেট, ফেসবুক। আমার যে সমস্ত সাথীরা ব্যস্ততার কারণেই হোক কিংবা অজানা কোনো কারণেই হোক ওনারা উলামায়ে কেরামের দ্বারস্থ হতে রাজি না, ওনারা টেলিভিশনের কাছে দিন শিখে, ইন্টারনেটের কাছে দিন শিখে, ফেসবুকের কাছে দিন শিখে, আমাদের ওই সাথীরা আছে সবচাইতে বড় বিভ্রান্তির মধ্যে, বড় বিভ্রান্তির মধ্যে। কে হক কে বাতিল কিছুই বুঝতে পারছে না। অতএব আমার একটা কথাই মনে রাখবেন, এক মজলিসে সব মাসআলা বলা সম্ভব না, বুঝানো সম্ভব না। এই স্লোগানটাই মনে রাখবেন। এই আলোচনা থেকে কি বোঝা গেল? কিতাবুল্লাহ বুঝতে হলে রিজালুল্লাহর ব্যাখ্যা লাগবে। বলেন, কিতাবুল্লাহ বুঝতে হলে রিজালুল্লাহর ব্যাখ্যা লাগবে। রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বোঝা সম্ভব না। মুহতারাম হাজিরিন, এবার আমি সূরাতুল ফাতিহার যে আয়াতগুলো তেলাওয়াত করেছি ওখানে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ৫ নম্বর আয়াতে আমাদেরকে কি বললেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ভালো করে বুঝেন, ও আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করেন। সিরাতে মুস্তাকিমের আমি সহজ ব্যাখ্যা কি করলাম? সিরাতাল জান্নাহ, জান্নাতের পথ। সুবহানাল্লাহ বলে। সিরাতে মুস্তাকিম মানে কি? জান্নাতের পথ। তাহলে অর্থ কি দাঁড়ালো? ও আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করেন। এখন প্রশ্ন হলো, জান্নাতের পথে চলতে হলে জান্নাতের পথ চিনতে হবে না? পথ না চিনলে কি ওই পথে চলা যাবে? তো আল্লাহ পাক সূরাতুল ফাতিহার ৬ নম্বর আয়াতে জান্নাতের পথের পরিচয় দিচ্ছেন। বাস আমি ৬ নম্বর আয়াতটা বলেই শেষ করে দিচ্ছি। জান্নাতের পথের পরিচয় কে শিখাচ্ছেন আমাদেরকে? জান্নাতের স্রষ্টা কে? জান্নাত কে বানিয়েছেন? জান্নাতের পথ আল্লাহ ভালো চিনেন না আমরা ভালো চিনি? অতএব আল্লাহ পাক যেই পথ চিনিয়েছেন আমরা কি ওই পথে চলতে রাজি আছি? সবাই রাজি আছি তো? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের চিনিয়ে দেওয়া পথে আমাদেরকে চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক ৬ নম্বর আয়াতে জান্নাতের পথ চিনাচ্ছেন। আল্লাহ বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বাস, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই আয়াতে আল্লাহ জান্নাতের পথ চিনিয়ে দিলেন, ওই ৭৩ দলের একটা দলের পরিচয় দিয়ে দিলেন। আল্লাহ বলছেন যে ও বান্দা তুমি এটাও আমার কাছে বলো। কি বলবে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও আল্লাহ আপনি আমাদেরকে ওই সমস্ত মানুষগুলোর পিছনে চালান যেই মানুষগুলো আপনার পুরস্কার প্রাপ্ত। আপনার পুরস্কার প্রাপ্ত মানুষগুলো যেই পথে চলছে আমাদেরকে ওই পথে চালান। আপনার পছন্দের, আপনার নির্বাচিত, আপনার বাছাইকৃত, আপনার পুরস্কার প্রাপ্ত মানুষগুলো যেই পথে চলছে আমাদেরকে আপনি ওই পথে চালান, কারণ ওইটাই জান্নাতের পথ, ওটাই সিরাতে মুস্তাকিম। এই মানুষগুলোর পেছনে পেছনে আমরা চলতে চাই। এক সময় এই মানুষগুলো চলতে চলতে জান্নাতে চলে যাবে, আমরা এদেরকে ফলো করে চলবো, এদের পেছনে চলতে চলতে আমরাও জান্নাতে চলে যাব। এই হচ্ছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিমের অর্থ। আপনার পুরস্কার প্রাপ্ত, আপনার নির্বাচিত, আপনার পছন্দের মানুষগুলো যেই পথে চলছে আমাদেরকে ওই পথে চালান।
আমার আলোচনার শেষে আমি চলে এসেছি, তবে আগে ইন্টারভিউ নিতে হবে। বলুন তো দেখি, জান্নাতের পথে চলার জন্য আল্লাহ পাক আমাদেরকে মাধ্যম কয়টি দিয়েছেন? কয়টি দিয়েছেন? একটির নাম আরেকটির নাম রিজালুল্লাহ, একটির নাম আরেকটির নাম রিজালুল্লাহ। এবার বুঝে থাকলে বলুন তো, সূরাতুল ফাতিহার 6 নম্বর আয়াতে আল্লাহ পাক যে আমাদেরকে জান্নাতের পথের পরিচয় দিলেন, এখানে কি আমাদেরকে কিতাবুল্লাহ দেখালেন না রিজালুল্লাহ দেখালেন? মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে কিতাবুল্লাহ দেখালেন না রিজালুল্লাহ দেখালেন? রিজালুল্লাহ দেখিয়েছেন। এই আয়াতে কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বলেন নাই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের পথে চালান। এরপরে 6 নম্বর আয়াতটা আল্লাহ এভাবে বলতে পারতেন, সিরাতাল কুরআনি ওয়াল হাদিস, যে বান্দা জান্নাতের পথ আমার কাছে চিনে নাও। কি? সিরাতাল কুরআনি ওয়াল হাদিস, কোরআন হাদিসের পথ জান্নাতের পথ। কি রে ভাই, কোরআন হাদিসের পথ কি জান্নাতের পথ না? জান্নাতের পথ কিনা কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক তো সিরাতাল কুরআনি ওয়াল হাদিস এটা বললেন না যে কোরআন হাদিসের পথ জান্নাতের পথ? আল্লাহ পাক কিতাবুল্লাহর কথা না বলে কি বললেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত মানুষগুলোর পথ যেই মানুষগুলো আপনার বাছাইকৃত, আপনার পছন্দের, আপনার নির্বাচিত, আপনার পুরস্কার প্রাপ্ত, ওদের পথে আমাদেরকে চালান। এবার প্রশ্ন হলো, আল্লাহ তো জান্নাতের পথে চলার জন্য মাধ্যম দিলেন দুইটি, একটি কিতাবুল্লাহ, একটি রিজালুল্লাহ। কিন্তু সূরাতুল ফাতিহার 6 নং আয়াতে আল্লাহ পাক জান্নাতের পথের পরিচয় দিতে গিয়ে কিতাবুল্লাহর কথা না বলে শুধু রিজালুল্লাহর কথা কেন বললেন? শুধু ব্যক্তির কথা কেন বললেন? কিতাবুল্লাহর কথা কেন বললেন না? প্রশ্ন জাগে না? এই কেনর জবাবটা দিয়ে আমি আলোচনা শেষ করছি। তবে এই কেনর জবাবটা বোঝার জন্য আগে একটা উদাহরণ দিয়ে বুঝাই। উদাহরণ দিলে সহজে বোঝা যাবে। ধরুন আপনার বাড়ি উত্তরবঙ্গে, রংপুর, জন্ম রংপুর, বড় হয়েছেন রংপুরে, এখন আপনার বয়স প্রায় 60-65 বছর, জীবনে কোনোদিন ঢাকা আসেননি, ঢাকার পথ আপনি চিনেন না। হঠাৎ করে আপনার মনে শখ জাগলো যে আমি একটু ঢাকা যাব, জীবনটা শেষ করলাম এখানে, বাংলাদেশের রাজধানীটা দেখলাম না, আর রাজধানীর মধ্যে একটা জাতীয় সংসদ ভবন আছে, পানির মধ্যে ঐতিহ্যবাহী একটা সুন্দর ভবন, এটাও কোনোদিন নিজের চোখে দেখলাম না। খুব শখ জাগলো আপনি সংসদ ভবন দেখবেন, কিন্তু রাস্তা তো চিনেন না। হঠাৎ মনে পড়লো যে আমার ভাতিজা না চেয়ারম্যান, গেলেন ভাতিজার কাছে, ও চেয়ারম্যান তুমি না ঢাকা যাও? যাই তো চাচা। সংসদ ভবনেও কি যাও? বলে হ্যাঁ যাই, কয়দিন আগে না শপথ নিলাম সংসদ ভবনে। আচ্ছা মাশাআল্লাহ, তো ভাতিজা আমি একটু সংসদ ভবনে যাইতে চাই, রাস্তাটা একটু আমাকে বলে দাও তো, আমি তো রাস্তা চিনি না। ভাতিজা জিজ্ঞাসা করলো, চাচা ঢাকা জীবনে কয়বার গেছেন? আপনি বললেন আমি জীবনে একবারও যাইনি। তাইলে তো মুখে বললে কাজ হবে না, কাগজ কলম নিয়ে আসেন, আমি আপনাকে আর্ট করে দেই, ওই অনুযায়ী আপনি চলে যাবেন। নিয়ে আসলেন কাগজ কলম, আনার পরে এখন ভাতিজা আপনাকে কলম দিয়ে আর্ট করে দেখাচ্ছে, আপনি এখন ঠিক এই জায়গায় আছেন। এখান থেকে আপনি সোজা পূর্ব দিকে 5 কিলোমিটার যাবেন। 5 কিলোমিটার যাওয়ার পরে ওখানে একটা 3 মাথা পড়বে, 3 মাথা থেকে আপনি ডান দিকে যাবেন, ডান দিকে 1/2 কিলোমিটার যাওয়ার পরেই আবার বাম দিকে টার্ন নিবেন, বাম দিকে টার্ন নিয়ে 4-5 কিলোমিটার যাওয়ার পরে একটা 7 মাথা পড়বে। 7 মাথা থেকে কিন্তু আপনি সোজাও যাবেন না, ডানেও যাবেন না, বাঁয়েও যাবেন না, সোজা আর বাম দিকের রাস্তার মাঝামাঝি তেরসা একটা রাস্তা গেছে, ওদিক দিয়ে আপনি যাবেন। ওদিক দিয়ে আপনার 5-6 কিলোমিটার যাওয়ার পরে আরেকটা 4 মাথা পড়বে, ওখান থেকে ডানে যাবেন, ওখান থেকে আবার 3 কিলোমিটার যাওয়ার পরে বাঁয়ে যাবেন। কলম একবার ডানে, একবার বাঁয়ে, একবার বাঁকা, একবার সোজা, ওর তো রাস্তা মুখস্থ, ও তো এইভাবে কলম টেনেই যাচ্ছে, আপনি তাকিয়ে আছেন আর আপনার মাথাটা ভোঁ করে ঘুরতেছে। বলেন ঠিক কিনা? কারণ এই রাস্তা তো আপনি চিনেন না, ওর তো পুরো মুখস্থ। চোখে সর্ষে ফুল দেখছেন যে এই রাস্তা দিয়ে আমি কেমনে যাব। ঠিক এই মুহূর্তে এলাকার ইমাম সাহেব এসে ঢুকলেন ঘরে। চেয়ারম্যান সাহেব আপনি কি করেন? কাগজ কলম নিয়ে। চাচাকে তো আমি সংসদ ভবনের রাস্তা দেখাচ্ছি, রংপুর টু ঢাকা সংসদ ভবন। ইমাম সাহেব দেখে বলে সর্বনাশ, এই কাগজ নিয়ে যদি চাচা বের হয় নির্ঘাত রাস্তা হারায় ফেলবে। তাইলে কি করা? ইমাম সাহেব বলেন আমি এমন একটা পথ বলে দিব এই চাচার পথ হারাবার কোনো সম্ভাবনাই নাই, সোজা সংসদ ভবন চলে যাবে। তাই নাকি? বলে হ্যাঁ। চেয়ারম্যান সাহেব খেপে গেলেন, আপনি কি আমার চেয়ে রাস্তা বেশি চিনেন, ঢাকার রাস্তা? ইমাম সাহেব বললেন যে না, বেশি চিনি দাবি করব না, তবে উলামায়ে কেরামের কাজ হলো উম্মতের সামনে জটিল জটিল বিষয়গুলোকে সহজ করে পেশ করে দেওয়া। অতএব আমারও কাজ এটা,
দেখেন আপনার পছন্দ হয় কিনা। ইমাম সাহেব বললেন, আমি মসজিদ থেকে বের হওয়ার পরে এমপি সাহেবের বাড়ির সামনে দিয়ে আসলাম, দেখি যে এমপি সাহেবের গেটের সামনে এমপির গাড়ি দাঁড়ানো, ড্রাইভার ভেতরে বসা। ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, ও ড্রাইভার, এমপি সাহেব কি কোথাও যাবে? ড্রাইভার বলছেন, কেন আজকে পত্রিকায় পড়েন নাই জাতীয় সংসদ অধিবেশন বসবে, স্যার খালি বের হবে, আমি রংপুর টু ঢাকা সংসদ ভবন, ডানে বামে কোথাও যাব না, খালি স্যারের অপেক্ষায় আছি। ইমাম সাহেব চাচাকে বললেন, চাচা আপনার কি কোনো গাড়ি টাড়ি আছে? আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে একটা প্রাডো কিনলাম 75 লাখ টাকা দিয়ে। তাহলে তার কোনো সমস্যা নেই, আপনার গাড়িটা এমপির গাড়ির পেছনে নিয়ে দাঁড় করিয়ে রাখেন আর চুপচাপ অপেক্ষায় থাকেন। যখনই এমপির গাড়ি স্টার্ট দিবে আপনার গাড়িও স্টার্ট দিবেন। এমপির গাড়ি চলতে শুরু করবে, আপনার গাড়িও চলতে শুরু করবে। এমপির গাড়ি ডানে, আপনার গাড়ি ডানে। এমপির গাড়ি বাঁয়ে, আপনার গাড়ি বাঁয়ে। এমপির গাড়ির স্পিড বাড়াবে তো আপনিও স্পিড বাড়াবেন। ওই গাড়িটাকে চোখে চোখে রাখবেন, ফলো করবেন, ওটাকে মিস করবেন না। রাস্তায় যদি কোথাও এমপি সাহেব হাজত সারার জন্য দাঁড়ায়, আপনি বিরক্ত হয়ে ওটা ক্রস করে সামনে চলে যান না, তাইলে বিপদে পড়বেন। ওটাকে ফলো করেন, ওটার পেছনে থাকেন, ওটা যেদিকে যায় আপনি ওদিকে যাবেন। এক সময় এমপির গাড়ি সোজা সংসদ ভবনে ঢুকবে, আপনার গাড়িও সংসদ ভবনে ঢুকে যাবে। বলেন তো দেখি, এই চাচা কি এখন আর পথ হারাবে? পথ হারানোর কোনো সম্ভাবনা আছে? মুহতারাম ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন, বড় দয়াশীল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, তোমাদের আসল বাড়ি, আসল ঠিকানা, তোমাদের বাবা মার পৈতৃক সম্পত্তি জান্নাত। ওই জান্নাতে যাওয়ার জন্য আমি তোমাদের কাছে তো দুইটি বস্তু পাঠিয়েছি, একটি কিতাবুল্লাহ আর একটি রিজালুল্লাহ। কিন্তু দুনিয়াতে এসে তোমরা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিভিন্ন মাশগালার মধ্যে এতটাই লেগে গেছো, তোমরা এখন কিতাবুল্লাহর ভেতর থেকে জান্নাতের পথ বের করে ওই পথে চলার যোগ্যতা অর্জন করতে পারোনি। কিন্তু আমি আল্লাহ বড় মেহেরবান, আমি তোমাদেরকে তবুও মাহরুম করব না, বঞ্চিত করব না। এক কাজ করো, কিতাবুল্লাহ থেকে তো জান্নাতের পথ খোঁজার যোগ্যতা নেই, এক কাজ করো, আমি আমার জমিনে প্রত্যেক যুগে প্রত্যেক জমানায় আমার একদল আমার নির্বাচিত বাছাইকৃত পুরস্কার প্রাপ্ত বান্দা থাকবে, প্রত্যেক যুগে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা তাকুমাস সাআ। নবীজি বলেন, প্রত্যেক যুগে প্রত্যেক জমানায় আমার উম্মতের ন্যায় নিষ্ঠাবান, সত্যের পতাকাবাহী, হকের উপরে চলনেওয়ালা উম্মতের উলামায়ে কেরামের একটা জামাত থাকবে। এরা সব সময় হক কথা বলবে, হক পথে চলবে। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, কোন বিরুদ্ধাচরণকারীর বিরোধিতা, কোন নিন্দুকের নিন্দা, কোন ভৎসনাকারীর ভৎসনা, কোন জালেমের জুলুম, কোন অত্যাচারী রাজা বাদশার জেল জুলুম নির্যাতন এদেরকে হক থেকে এক চুল পরিমাণ সরাতে পারবে না। নবীজি বলেন, কিয়ামত পর্যন্ত এই দলটা থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবীজি আরেক হাদিসে এদের পরিচয় দিচ্ছেন, ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। আমার উম্মতের উলামায়ে কেরাম তারা হলো নবীগণের ওয়ারিস। নবীগণ তারা তাদের ধন সম্পদ, টাকা পয়সা তারা সম্পদ হিসাবে রেখে যান না, তারা ওহীর ইলম, কুরআন ও হাদিসের ইলম রেখে যান। অতএব আমার উম্মতের যেই সৌভাগ্যবান দলটি এই নবীর এই রেখে যাওয়া ইলম অর্জন করতে পেরেছে, তারা নবীর মিরাসি সম্পত্তির মালিক হয়ে গেছে। এটাই হচ্ছে হক্কানি জামাত, রব্বানি জামাত, সত্যের পতাকাবাহী জামাত। নবীজি বলেন, এদের অনুসরণ যদি তোমরা করো, আল্লাহ পাক বলেন এদেরকে খুঁজে বের করো, ফাইন্ড আউট করো, এরা যেই পথে চলছে ওই পথটাই জান্নাতের পথ, এদেরকে ফলো করো। এরা যা বলে ওই অনুযায়ী তোমার জীবনটাকে পরিচালিত করো। এদেরকে চোখে চোখে রাখো, এদেরকে চোখের আড়াল করো না, এদেরকে মাইনাস করে ক্রস করে সামনে চলে যেতে চেষ্টা করো না। যদি এদেরকে ফলো করতে পারো, এরা যেই পথে চলছে ওটা জান্নাতের পথ, ওটাই সিরাতে মুস্তাকিম। এক সময় ওরা চলতে চলতে জান্নাতে চলে যাবে। তুমি যদি এদের পেছনে চলতে পারো, তোমরাও জান্নাতে চলে যাবে। এই কথাটা আল্লাহ পাক সূরাতুল ফাতিহার 6 নম্বর আয়াতে চোখে আঙ্গুলি দিয়ে আমাদেরকে দেখিয়ে দিলেন। ও ভাই, এখন কোন নবী আসবেন না, এখন কোন ফেরেশতা আসবেন না, উলামায়ে কেরামের দায়িত্ব বুঝানো। উলামায়ে কেরাম আমাদেরকে বুঝাচ্ছেন এটাই জান্নাতের পথ, এটাই জান্নাতের সহজ পথ, এটাই জান্নাতের সহজ পথ। এখন আমাদের দায়িত্ব হলো এদেরকে খুঁজে বের করা। বলবেন যে হুজুর এখন এদেরকে খুঁজে বের করব কিভাবে? আমি তো বলেই দিলাম। নবীজি আরেকটা হাদিসে আরো সুন্দর পরিচয় দিয়ে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
يحمل هذا العلم من كل خلف عدول ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين أو كما قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন আমার রেখে যাওয়া এই আসমানি ইলম এটা প্রত্যেক পরবর্তী প্রজন্ম তাদের পূর্ববর্তী প্রজন্মের কাছ থেকে গ্রহণ করবে। যারা গ্রহণ করবে তারা কারা? উদুলু। নবীজি বলেন সত্যবাদী, ন্যায় নিষ্ঠাবান প্রত্যেক প্রজন্মের ভালো মানুষগুলো, আল্লাহ পাকের পছন্দের মানুষগুলো। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে নবীদের ব্যাপারে বলেছেন আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলাও ওয়া মিনান নাস। আল্লাহ নবীদেরকে নির্বাচন করেছেন। এই শব্দটা উম্মতের আরেক দলের ব্যাপারে বলেছেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। উম্মতের মধ্য থেকে আমি বাছুনি দিয়েছি, বাছাই করেছি, নির্বাচন করেছি একদল সৌভাগ্যবান, এদেরকেও আমি আমার কিতাবের ইলম দান করেছি। এই ন্যায় নিষ্ঠাবান এই ইলম যারা অর্জন করবে, নবীজি বলেন এদের দায়িত্ব হবে তিনটি। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন। আমার রেখে যাওয়া এই দ্বীনের মধ্যে কিছু সীমা লঙ্ঘনকারী লোক থাকবে যারা আমার দ্বীনকে বিকৃত করে উম্মতের সামনে পেশ করতে চেষ্টা করবে। ওয়ান্তিহাল আল মুবতিলিন। কিছু বাতিলপন্থী থাকবে যারা আমার দ্বীনের ব্যাপারে মিথ্যা কথা বলে বলে উম্মতকে বিভ্রান্ত করতে চেষ্টা করবে। ওয়া তাওয়িল আল জাহিলিন। এবং কিছু মূর্খ অর্বাচীন তারা কোরআন ও হাদিসের অপব্যাখ্যা করে উম্মতকে বিভ্রান্ত করতে চেষ্টা করবে। যেই ন্যায় নিষ্ঠাবান সত্যের পথের প্রতিষ্ঠিত দলটি উলামায়ে কেরামের থাকবে, এদের দায়িত্ব হবে এই তিন ধরনের হামলা আক্রমণ থেকে আমার এই দ্বীনকে তারা হেফাজত করবে। মুহতারাম ভাইও, অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ এবং সুষ্ঠু বিবেক দান করেছেন। বিবেকের সাথে বোঝাপড়া করে দেখুন তো দেখি আমাদের দেশ সহ সারা দুনিয়াতে এই দ্বীনের উপরে, ইসলামের উপরে, ইসলামের দুশমনদের পক্ষ থেকে যত ধরনের হামলা আসে, আক্রমণ আসে, এই সমস্ত হামলার মোকাবেলা কারা করছে? বাংলাদেশের ইতিহাস যদি আপনি পড়েন তাহলে দেখবেন শুরু থেকে বাংলাদেশে সেই কুখ্যাত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তের গোড়ায় কুঠারাঘাত করেছে, খতমে নবুয়তের গোড়ায় কুঠারাঘাত করেছে। এই কুখ্যাত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এর বিরোধিতা করছে বর্তমান দুনিয়াতে উলামায়ে দেওবন্দ তথা কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের নেতৃত্বে বাংলার সমস্ত মুসলমান। এই বাংলাদেশে দাউদ হায়দার কুখ্যাত রঙ্গিলা রসুল লিখে আমার রসুলের ইজ্জতের উপরে হামলা করেছে। উলামায়ে দেওবন্দের নেতৃত্বে মুসলমানরা তার জবাব দিয়েছে। এই বাংলার জমিনে কুখ্যাত বেহায়া বেশরম তাসলিমা নাসরিন সে রসুলের ইজ্জতের উপরে, আল্লাহ পাকের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে অশালীন মন্তব্য করেছে। উলামায়ে দেওবন্দের নেতৃত্বে বাংলার মুসলমান তার জবাব দিয়েছে। এই বাংলার পবিত্র ভূমিতে কিছু নাস্তিক, কিছু নষ্ট ভ্রষ্ট ছেলেরা শাহবাগ চত্বরে বসে রসুলের ইজ্জত নিয়ে, রসুলের পবিত্র বিবিগণের ইজ্জত নিয়ে তারা কটু মন্তব্য করেছে। এই বাংলার মুসলমান উলামায়ে দেওবন্দের মাথার মুকুট আমিরে হেফাজত হযরত মাওলানা মুফতি আহমদ শফির নেতৃত্বে বাংলার মুসলমান তার সমুচিত জবাব দিয়ে দিয়েছে। এইভাবে পর্যায়ক্রমে যখনই ইসলামের উপরে কোনো হামলা আসে তো উলামায়ে দেওবন্দ তথা কওমি উলামায়ে কেরামের নেতৃত্বে বাংলার মুসলমান তার জবাব দিচ্ছে। অতএব নবীজির হাদিসের ভবিষ্যৎবাণী থেকে আমি আল্লাহকে হাজির নাজির জেনে কোন দলের দালালি না করে, কোন রকমের প্রান্তিকতার শিকার না হয়ে আমি অকপটে বলতে পারি বর্তমান দুনিয়াতে সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত হক এবং হকের ঝান্ডাবাহী সেই হক্কানি জামাত, আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত এই জামাতের নাম হলো উলামায়ে দেওবন্দ। এই জামাতের নাম কি? উলামায়ে দেওবন্দ। উলামায়ে দেওবন্দ তারাই হচ্ছেন সত্যের পথের পথিক। বর্তমান দুনিয়াতে নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত জামাত। যদি বুঝে আসে আলহামদুলিল্লাহ ভালো, কারণ হচ্ছে আপনি আপনার গাড়িটা এমন একজন হক্কানি আলেমের পিছনে লাগিয়ে দেন, এক আল্লাহর ওলির পিছনে লাগিয়ে দেন, আপনি স্টাডি করেন, যাচাই করেন, বারবার যাচাই করেন কাকে আপনার
পছন্দ হয়, যাকে পছন্দ হয় তার পেছনে লাগিয়ে দেন। আমি বরকতের জন্য বলছি, আজকে বুখারী শরীফের খতম হয়েছে, আমি এজন্য এই মজলিসে বরকতের জন্য বলছি, আমার জীবনের নৌকাটা, আমার জীবনের গাড়িটা আমি তো হাটহাজারীর হযরত আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির গাড়ির পেছনে লাগিয়েছি। আপনি দেখেন আহমদ শফির গাড়িটা কার গাড়ির পেছনে আছে? শাইখুল আরবি ওয়াল আজম আওলাদে রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির গাড়ির পেছনে আহমদ শফির গাড়ি দাঁড়ানো আছে। হযরত মাদানীর সামনের গাড়িটি দেখেন, তার প্রিয় উস্তাদ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহির গাড়ি। শাইখুল হিন্দের সামনের গাড়িটি দেখেন, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির গাড়ি। তার সামনে দেখেন তার প্রিয় উস্তাদ শেখ আব্দুল গনি মুজাদ্দিদির গাড়ি। তার সামনে আছে শাহ ইসহাক দেহলভির গাড়ি। তার সামনে আছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসুদ দেহলভির গাড়ি। তার সামনে আছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসুদ দেহলভির গাড়ি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসুদ দেহলভি এই উপমহাদেশের কারো পিছনে নয়, সরাসরি চলে গেছেন রাসূলের দেশে, সেখানে গিয়ে তার গাড়ি লাগিয়ে দিয়েছেন শেখ আবু তাহের আল মক্কির পেছনে। শেখ আবু তাহের আল মক্কি তার গাড়িটি তিনি লাগিয়েছেন শেখ ইব্রাহিম আল কুরদির পিছনে। তার সামনে আছে শেখ আল মাজ্জাহির গাড়ি। তার সামনে আছে শিহাব আহমদ আস-সুবকির গাড়ি। তার সামনে আছে আয-যায়েন জাকারিয়ার গাড়ি। তার সামনে আছে আল ইজ আব্দুর রহিমের গাড়ি। তার সামনে আছে ওমর আল মারাগির গাড়ি। তার সামনে আছে আল ফখর ইবনে আল বুখারীর গাড়ি। তার সামনে আছে উমর ইবনে তাবারজাদ আল বাগদাদির গাড়ি। তার সামনে আছে আবু আমির মাহমুদ ইবনে আল কাসিম আল ইজদির গাড়ি। তার সামনে আছে শেখ আবুল আব্বাস মুহাম্মদ ইবনে আহমদ আল মাহবুবি আল মারওয়াজি আল মারজুবানির গাড়ি। তার সামনে আছে শেখ আবু মুহাম্মদ আহমদ আল মাহবুবির গাড়ি। তার সামনে আছে শেখ আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজির গাড়ি। ইমামে তিরমিজির গাড়ি সামনের গাড়িটি রয়েছে। আজকে যেই কিতাব খতম হয়েছে ওই কিতাবের সংকলক শেখ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারীর গাড়ি। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির গাড়ি সামনের গাড়িটি। তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ ইমামে আহমদ ইবনে হাম্বলের গাড়ি। ইমামে আহমদ ইবনে হাম্বলের সামনের গাড়িটি আছে তার প্রিয় উস্তাদ ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির গাড়ি। ইমামে শাফিঈর সামনের গাড়িটি দেখেন, তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ ইমামে মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানির গাড়ি। ইমামে মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানির সামনের গাড়িটি বড় চমৎকার, পেছনে এমন সুন্দর কোনো গাড়ি দেখা যায়নি। ইমামে মুহাম্মদকে জিজ্ঞাসা করেন, তোমার সামনের গাড়িটি এত সুন্দর, এটি কার? তিনি চিৎকার করে বলবেন, এই গাড়িটি আর কারো নয়, এটি ইমামুদ দুনিয়া ইমামুল আযম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির গাড়ি। ইমামে আবু হানিফার সামনের গাড়িটি দেখেন, তার প্রিয় উস্তাদ ইমামে হাম্মাদ ইবনে আবি সুলাইমানের গাড়ি। তার সামনে দেখেন তার প্রিয় উস্তাদ ইমামে ইব্রাহিম আন-নাখাঈর গাড়ি। ইব্রাহিম আন-নাখাঈর সামনের গাড়িটি দেখেন, তার প্রিয় উস্তাদ হযরতে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির গাড়ি। হযরতে আলকামার সামনের গাড়িটি দেখেন, তার প্রিয় উস্তাদ সাহাবায়ে কেরামের সমস্ত সাহাবায়ে কেরামকে আল্লাহ যেই পরিমাণ ইলম দিয়েছেন ওই একজনকে ওই পরিমাণ ইলম দিয়েছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাড়ি। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের গাড়ির বহরের সামনের গাড়িটি দেখেন, আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়া ক্বাবলা আন আদখুলাহা ওয়া হুররিমাতহা আলাল উমাম ক্বাবলা আন তাদখুলুহা। আমার গাড়ি যতক্ষণ জান্নাতে না ঢুকবে কোন নবীর গাড়ি ঢুকতে পারবে না। আর আমার পেছনে আমার উম্মতের গাড়ির বহর যতক্ষণ পুরাটা না ঢুকবে কোন নবীর উম্মতের একটা গাড়িও জান্নাতে ঢুকতে পারবে না। মুহতারাম হাজিরিন, অতএব সার কথা এইটাই, ডানে বামে না তাকিয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে একজন হক্কানি রব্বানি উলামায়ে দেওবন্দের গাড়ির পেছনে আপনার গাড়ি লাগিয়ে দেন, এই জামাতের পেছনে লাগিয়ে দেন। এই জামাত জান্নাতি জামাত। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম কোন এক মজলিসে চমৎকার বলেছেন, বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় আলেম, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম, তিনি উলামায়ে দেওবন্দের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেছেন, ये तो সাহাবায়ে কেরাম की एक जमात है, भूले से पीछे रह गए। আরে এটা তো সাহাবায়ে কেরামের একটা জামাত, ভুলক্রমে 1400 বছর পরে এসেছে, তাদের 1400 বছর আগেই আসা দরকার ছিল। এই জামাতের বিরুদ্ধাচরণ করবেন না। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, যেই দলই করেন না কেন, দলের কারণে যদি কখনো যদি নিজেকে সেভে রাখতে চান, জবানটা বন্ধ করে রাখবেন। কখনো এই দলের বিরুদ্ধাচরণ করবেন না, ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। অতএব নিজেকে সতর্ক রাখেন, সতর্ক রাখেন। এই
জামাতের সাথে চলতে চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমার সমস্ত ভাই বোনদেরকে আমরণ এই পবিত্র জামাতের সাথে থাকার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।